আমি একটু প্রশ্ন করে যাই, নবীর যুগে না থাকলেই যদি মানা না যায়, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি, নবীর যুগে বুখারী শরীফ নামের কোন কিতাব ছিল না, মানো কেন? আল্লাহর কসম, নবীর যুগে তিরমিজি ছিল না, মুসলিম শরীফ ছিল না, মানো কেন? এই 100 হিজরি পর্যন্ত হাদিস কিভাবে জমা আছে, হাদিস কিভাবে সংরক্ষিত আছে? বুখারীর হাদিস যে আল্লাহ রাসূলের হাদিস, মুয়াত্তা মালিকের হাদিস যে আল্লাহ রাসূলের হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস যে আল্লাহ রাসূলের হাদিস, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস যে আল্লাহ রাসূলের হাদিস, এটার গ্যারান্টি, এটার নিশ্চয়তা কোন জায়গায়? এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ হাদিসের ভান্ডারকে আজকেও যদি আমাদের চোখের সামনে রাখা হয়, তাহলে দেখা যাবে অর্ধেকের বেশি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, কর্ম। অর্ধেকের বেশি হাদিস আমি আল্লাহ রাসূলকে এটা করতে দেখেছি, আল্লাহ রাসূল এটা করেছেন, আমি আল্লাহ রাসূলকে এটা করতে দেখেছি, আল্লাহ রাসূল এটা করেছেন। অর্ধেকের বেশি হাদিস কর্ম। আজকে আপনাদের মধ্যে কোনো দিনী ভাই আমার সাথে যদি 1 ঘন্টা সময় কাটায়, আর সে যদি আমাকে খুব বেশি ভালোবাসে, আমার সাথে কাটানো এই 1 ঘন্টা সময় মনে রাখার জন্য বাড়িতে বসে তাকে কি মুখস্থ করতে হবে? শুরু চলার অমুক দিন এত তারিখে অমুক জায়গায় আব্দুল্লাহ ভাইয়ের সাথে এই গেছিলাম, এই করেছিলাম, এটা মুখস্থ করা লাগবে? এই আপনি যদি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সময় কাটান, তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাটানোর সময়টা আপনাকে বাড়িতে বসে খাতায় লিখে মুখস্থ করা লাগবে? লাগবে না। এটা অযৌক্তিক, অকল্পনীয়, অসম্ভব। যেখানে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয়, সেখানে যেই সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা নির্দেশের জন্য জীবন দিতে পারতেন, ওই সাহাবী আল্লাহ রাসূলের সাথে কোথায় কি করেছেন, কোথায় কিভাবে থেকেছেন, আল্লাহ রাসূলকে কোথায় কি করতে দেখেছেন, ওটা মনে রাখার জন্য মুখস্থ করা লাগবে? অসম্ভব। এটা অকল্পনীয়, অযৌক্তিক। ওই সাহাবী যত দিন বেঁচে থাকবে, ততদিন অটোমেটিক তার মাথার মধ্যে আল্লাহ রাসূলের ওই দৃশ্য ঘুরতে থাকবে। তার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে, আরব কওম পৃথিবীর সবচেয়ে তুখোড় স্মৃতিশক্তির অধিকারী কওম। ইমাম জোহরি যখন বাজার দিয়ে হেঁটে যেতেন, তখন 2 কানের মধ্যে আঙ্গুল দিতেন, কেননা প্রত্যেক যে কথা তার কান দিয়ে ঢুকে তা তার মাথার মধ্যে সেভ হয়ে যায়, অটোমেটিক রেকর্ড হয়ে যায়। তো ওই বাজারের কথাবার্তা যেন মাথার মধ্যে রেকর্ড না হয়, সেভ না হয়, এই জন্য তিনি বাজারের মধ্যে কানে আঙ্গুল দিয়ে যেতেন। এটা আরব কওম, সবচেয়ে তুখোড় স্মৃতিশক্তির অধিকারী কওম। তাহলে যেখানে আল্লাহ রাসূলের সাথে করা কাজগুলো হচ্ছে 70%, 60%-এর বেশি হাদিস, তাহলে ওই হাদিসগুলো আমার আলাদা মুখস্থের কোনো প্রয়োজন নাই। দ্বিতীয়ত, বাকি যে হাদিসগুলো থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস, মুখের কথা, এটা আমাকে মুখস্থ রাখতে হবে। তো ওই মুখের কথাও আমার মুখস্থ রাখার এই জন্য প্রয়োজন নাই যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি অনুসরণ করতেন যে তারা প্রত্যেক যে নির্দেশ আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছেন, সেটা তারা বাস্তবে প্রয়োগ করেছেন। এখন আমি আবু বকর, আমি ওমর, আমি ওসমান, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, আবু হুরায়রা 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ রাসূলের মুখের কথা শুনে, আল্লাহ রাসূলের সালাত দেখে, তখন 5 ওয়াক্ত সালাতের কি কি হুকুম আহকাম, আল্লাহ রাসূল কি কি বলেছেন, তা আমাকে মুখস্থ করা লাগবে? আমি তো প্রত্যেক দিনই 5 ওয়াক্ত সালাত আদায় করতেছি, তো মুখস্থ কেন করব? আল্লাহ রাসূলের সাহাবীরা কি বেনামাজি ছিল যে মুখস্থ করবে? ও তো নামাজের মাসালা নামাজ আদায় করার মাধ্যমে মুখস্থ রাখতো। ও তো প্রতিদিনই 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে। রমজানের মাসলা আমাকে মুখস্থ করা লাগবে? আমি তো রোজ রমজানের সিয়াম রাখতেছি। আমি আব্দুল্লাহ বিন ওমর, আমি আব্দুল্লাহ বিন আব্বাস, আমি আনাস বিন মালিক রোজ রমজানের সিয়াম রাখি। আল্লাহ রাসূল কি করেছেন রমজানে, কি বলেছেন রমজানে, তা তো আমি নিজে আমল করি। তা আমার আবার মুখস্থ করার কি প্রয়োজন? হজ আল্লাহ রাসূল কিভাবে করলেন, যাকাত কিভাবে দিলেন, আমি তো নিজে যাকাত দিই। মুহাদ্দিসরা হাদিস মনে রাখতো কিভাবে? আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ কিভাবে? এমন কোনো হাদিস শুনেনি যে হাদিসের উপর আমল করেনি। আমল করলেই হাদিস মুখস্থ থাকে, এখন আমি যদি সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখি, তাহলে কি আমাকে আর এই হাদিস মুখস্থ রাখা লাগবে যে আল্লাহ রাসূল সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখতেন? আমি যদি সোমবার বৃহস্পতিবারের সিয়াম না রাখি, তাহলে আমাকে মুখস্থ করা লাগবে যে আল্লাহ রাসূল সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখতেন। আমি তো রোজ প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখি, তাহলে আমি কেন মুখস্থ করব যে সোমবার বৃহস্পতিবারের সিয়াম আল্লাহ রাসূল রাখতেন? সম্মানিত উপস্থিতি, 3 নম্বর পয়েন্ট চলে গেল। 4 নম্বর পয়েন্ট, একটা ইঞ্জিনিয়ার আপনাকে প্ল্যান দিল যে এই প্ল্যানের উপর আপনি সংসদ ভবন তৈরি করবেন, এই প্ল্যানের উপর আপনি আপনার বিল্ডিং তৈরি করবেন। বিল্ডিং তৈরি হয়ে গেছে,
প্ল্যানটা আমি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিলাম নদীতে। ওই বিল্ডিং দেখে আমি কি আবার প্ল্যান তৈরি করতে পারবো না? কথা বলেন না যে ওই বিল্ডিং দেখে আমি আবার প্ল্যান তৈরি করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ইসলামী শরিয়াত যে প্ল্যান দিয়েছিলেন ডেমোচিত্র 40 বছর যাবত আবু বকর, ওমর, ওসমান, আলী 100-তে 100 ওই প্ল্যান তাদের ইসলামী খেলাফতে বাস্তবায়ন হয়েছে। একটা হাদিসও যদি কারো মুখস্থ না থাকে তো আবু বকর, ওমর, ওসমান, আলীর আমলে খেলাফতের জীবনে সাহাবীদের আমল দেখে, সাহাবীদের কথা দেখে, খেলাফত দেখে আবার নতুন করে হাদিস লেখা যাবে। সুতরাং 100 বছর পর্যন্ত হাদিস সুরক্ষিত ছিল, জীবিত ছিল সাহাবীদের আমলের মধ্যে, ইসলামী খেলাফতের মধ্যে। সুতরাং তুমি বলতেছো কিভাবে হাদিস সংরক্ষণ হলো, কোত্থেকে 100 বছর পর হাদিস নিয়ে আসলো? এটা উদ্ভট যুক্তি, অযৌক্তিক যুক্তি, যা মানুষের বিবেক, মানুষের চিন্তা ভাবনা গ্রহণ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমার সময় অনেক অল্প, আর হুজ্জিয়াতে হাদিসের আলোচনা অনেক লম্বা। আরেকটা শেষ একটা ঘটনা বলে হাদিস সংরক্ষণের উপর যে অভিযোগ, সেই অভিযোগের একটা ঘটনা বলে আমি আমার বক্তব্যের ইতি টানবো, যেটা আমি বহু বক্তব্যে বলেছি। সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ, আপনাকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ছাত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, আচ্ছা এখানে আরেকটা কথা মনে পড়লো, হাদিস লেখার প্রয়োজন এই জন্য আরো হয়নি যে হুফাজে হাদিসরা হুফাজে কোরআনদের মতো কোনো যুদ্ধে মারা যাননি। হুফাজে কোরআনরা যেভাবে যুদ্ধে মারা গেছে, ওভাবে আবু হুরায়রা, আনাস বিন মালিক, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন মাসউদ, যারা হুফাজে হাদিস ছিলেন, হাজার হাজার হাদিসের বর্ণনাকারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা একসাথে কোনো যুদ্ধে মারা যাননি। তারা স্বাভাবিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই জন্য তাৎক্ষণিক কোনো প্রয়োজন দেখা দেয়নি যে আমাকে হাদিস সংরক্ষণ করতে হবে, নাহলে হাদিস হারিয়ে যাবে। আবু হুরায়রা যদি জীবিত থাকে, আব্দুল্লাহ বিন ওমর যদি জীবিত থাকে, আব্দুল্লাহ বিন আব্বাস যদি জীবিত থাকে, আয়েশা যদি জীবিত থাকে, তো হাদিস তো জীবিত আছে, হাদিস তো সংরক্ষিত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হচ্ছে হাম্মাম বিন মুনাব্বিহ। হাম্মাম বিন মুনাব্বিহের ছাত্র হচ্ছে মা'মার বিন রাশিদ আস-সানআনী। সানআ হচ্ছে ইয়েমেনের রাজধানী, আজকেও ইয়েমেনের রাজধানী সানআ। মা'মার বিন রাশিদের ছাত্র হচ্ছে আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানআনী, যিনি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক। মুসান্নাফ আব্দুর রাজ্জাক নামে গ্রন্থের নাম শুনেছেন? ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাংলা অনুবাদ হয়েছে বলে আমার জানা। ওই মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক ইমাম আব্দুর রাজ্জাক ইয়েমেনের রাজধানী সানআর অধিবাসী। উনি মা'মার বিন রাশিদের ছাত্র, আর মা'মার বিন রাশিদ হাম্মামের ছাত্র, আর হাম্মাম আবু হুরায়রার ছাত্র। ওই আব্দুর রাজ্জাক যিনি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক, তার ছাত্র হচ্ছে আহমদ বিন হাম্বল। আহমদ বিন হাম্বলের ছাত্র হচ্ছে ইমাম বুখারী, ইমাম শাফিঈ, আর ইমাম বুখারীর ছাত্র হচ্ছে ইমাম তিরমিজি। তো আর নিচে না যায়, এই পর্যন্ত আমরা থেমে থাকি। এখানে আরেকটা সানাদ যেটা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব। তো সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ, যেটাতে হাম্মাম বিন মুনাব্বিহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস লিখত, ওই পুরো লিখিত পাণ্ডুলিপিটা হাম্মাম বিন মুনাব্বিহ পড়িয়েছে তার ছাত্র মা'মার বিন রাশিদকে। মা'মার বিন রাশিদ ওই পুরো লিখিত পাণ্ডুলিপিটা পড়িয়েছে তার ছাত্র আব্দুর রাজ্জাককে, যে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক। এখন মুসান্নাফ আব্দুর রাজ্জাক যখন মুসান্নাফ আব্দুর রাজ্জাক লেখা শুরু করেন, তখন ওই সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহের যে পাণ্ডুলিপি ছিল, যেটা উনি ওনার উস্তাদ মা'মার বিন রাশিদের কাছে পড়েছে, ওখান থেকে তিনি অনেক হাদিস তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকে দিয়েছেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক ইমাম আব্দুর রাজ্জাক আস-সানআনী যখন এই বই তার ছাত্র আহমদ বিন হাম্বলকে পড়িয়েছে, তখন আহমদ বিন হাম্বল ওই পাণ্ডুলিপি থেকে অনেক হাদিস তার মুসনাদে আহমদের মধ্যে নিয়েছে। ইমাম আহমদ যখন তার এই পাণ্ডুলিপি তার ছাত্র ইমাম বুখারীকে পড়িয়েছে, তখন ইমাম বুখারী আজকের সহিহ বুখারীর মধ্যে ওই পাণ্ডুলিপি থেকে অনেক হাদিস জমা করেছে। ওই পাণ্ডুলিপি থেকে, যেই পাণ্ডুলিপি হাম্মাম বিন মুনাব্বিহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে লিখেছিল। আজ 1400 বছর পরে জার্মানির বার্লিন লাইব্রেরিতে ওই পাণ্ডুলিপির হাতে লেখা একটা পাণ্ডুলিপি পাওয়া যায়, হাতে লেখা নুসখা, যেটা ডাক্তার হামিদুল্লাহ তাহকিক করেছে। তো এই হাতে লেখা নুসখা হাতে পাওয়ার পর উনি একটা কাজ করলেন, যেই কাজটা হাদিস সংরক্ষণের জ্বলন্ত নিদর্শন। কি কাজ করলেন উনি? ওই সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহের হাতে লেখা পাণ্ডুলিপির সাথে ওই হাদিসগুলো মিলিয়ে দেখলেন, যেই হাদিসগুলো এই বই থেকে ইমাম বুখারী তার সহিহ বুখারীতে নিয়েছে, এই বই থেকে আহমদ বিন হাম্বল তার মুসনাদে আহমদে নিয়েছে,
এই বই থেকে ইমাম আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকে নিয়েছে। 3টে গ্রন্থ বর্তমান পৃথিবীতে প্রকাশিত, যেই গ্রন্থে হাদিস নেওয়া হয়েছে আবু হুরায়রার ছাত্র হাম্মাম বিন মুনাব্বিহের লেখা বই থেকে। একটা মুসান্নাফ আব্দুর রাজ্জাক, একটা সহিহ বুখারী, একটা মুসনাদে আহমদ। তো ডক্টর হামিদুল্লাহ ওই হাতে লেখা পাণ্ডুলিপি পাওয়ার পর ওই পাণ্ডুলিপির যে হাদিসগুলো এই 3টে বইয়ের মধ্যে আছে, এই 3টে বইয়ের হাদিসের সাথে মিলিয়ে দেখার পর উনি আশ্চর্য হলেন, কোরআনের যেমন একটা অক্ষরের পরিবর্তন নাই, হরফের পরিবর্তন নাই, হারকাতের পরিবর্তন নাই, যে হাদিসগুলো সহিহ হাম্মাম বিন মুনাব্বিহ থেকে বুখারীতে নকল করা হয়েছিল, মুসনাদে আহমদে নকল করা হয়েছিল, মুসান্নাফ আব্দুর রাজ্জাকে নকল করা হয়েছিল, ওই মূল পাণ্ডুলিপির সাথে একটা অক্ষরেরও পরিবর্তন নাই। আল্লাহু আকবার। এটা হচ্ছে মুহাদ্দিসদের হাদিস সংরক্ষণের সবচেয়ে বড় জ্বলন্ত নিদর্শন। হাদিস সংরক্ষণের জ্বলন্ত নিদর্শনের আরেকটা মন্তব্য বলে আজকের বক্তব্য আমি শেষ করি। আহমদ বিন হাম্বলের শিক্ষক ইমাম শাফিঈ, ইমাম শাফিঈর শিক্ষক ইমাম মালিক, ইমাম মালিকের শিক্ষক নাফে, আর নাফে হচ্ছে আব্দুল্লাহ বিন ওমরের ছাত্র। ইমাম মালিক আর আব্দুল্লাহ বিন ওমরের মাঝে মাত্র একজন। ইমাম মালিক মুয়াত্তা মালিক লিখছেন, আর তার মুয়াত্তা মালিকের মাঝে আর আব্দুল্লাহ বিন ওমর সাহাবীর মাঝে মাত্র কে? একজন, যিনি আব্দুল্লাহ বিন ওমরের আজাদকৃত গোলাম দাস ছিলেন, নাফে। তো ইমাম আহমদ বিন হাম্বল হাদিস বর্ণনা করছে শাফিঈ থেকে, শাফিঈ হাদিস বর্ণনা করছে মালিক থেকে, মালিক বর্ণনা করছে নাফে থেকে, নাফে আব্দুল্লাহ বিন ওমর থেকে। এটাকে বলা হয় আসাহুল আসানিদ। এই সানাদকে বলা হয় সিলসিলাতুল যাহাব, স্বর্ণ দিয়ে রচিত সানাদ। এই সানাদগুলো প্রমাণ করে যে হাদিস মুহাদ্দিসিনে কিরাম সংরক্ষণ করেছেন এবং সংরক্ষণ করতে সফল হয়েছেন। আলোচনার আরো অনেক অংশ বাকি আছে। প্রাচ্যবিদরা হাদিসের উপর কি কি অভিযোগ উত্থাপন করে সেগুলোর জবাব, তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বিভিন্ন অভিযোগ সেটার জবাব, তারপরে হাদিসের বিভিন্ন মূলনীতি দিয়ে হাদিসকে ধ্বংস করার চেষ্টা সেটার জবাব। এই যে বিস্তারিত লম্বা আলোচনাগুলো, তারপরে মুহাদ্দিসরা যেই পদ্ধতিতে হাদিস তাহকিক করে, মুহাদ্দিসদের হাদিস তাহকিকের একটা পদ্ধতি আছে ডাক্তার মতিউর রহমানের, যেটা সবচেয়ে বড় ধোঁকাবাজি, যেটা সবচেয়ে বড় আমি বলবো বেয়াদবি, সেই বেয়াদবিটা উনি করেন মুহাদ্দিসদের সাথে। উনি বলেন যে মুহাদ্দিসদের হাদিস তাহকিকের যে পদ্ধতি, এই পদ্ধতিতে হাদিস তাহকিক করলে কোন হাদিস সহিহ কোন হাদিস যঈফ তা বোঝা যাবে না। এটা ডাক্তার মতিউর রহমানের দাবি। উনি বলেন যে মুহাদ্দিসরা নাকি শুধু সানাদ দেখে হাদিস যাচাই বাছাই করে, মাতান দেখে করে না। এগুলোর সব বিস্তারিত জবাব আমি আমার বই আমরা হাদিস মানতে বাধ্য এই বইয়ের মধ্যে দিয়েছি। আর এটাই সত্য, এটাই স্পষ্ট, যারাই হাদিস শাস্ত্রের প্রতি অভিযোগ উত্থাপন করেছে এরা হাদিস শাস্ত্র সম্পর্কে অজ্ঞ, এরা হাদিস শাস্ত্র সম্পর্কে মূর্খ, এরা হাদিস শাস্ত্র সম্পর্কে জাহেল। যে হাদিস শাস্ত্রের উপর মন্তব্য করার আগে হাদিস শাস্ত্রের ওজন এত বেশি যে সারা পৃথিবীর যত বিদ্যা আছে, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, ডাক্তারি বিদ্যা, বিজ্ঞানী বিদ্যা, সব বিদ্যার বই পুস্তকার পরিশ্রম, সব ডাক্তারের পরিশ্রম, সব ইঞ্জিনিয়ারের পরিশ্রম, সব বিজ্ঞানের পরিশ্রম এক পাল্লায় রাখলে মুহাদ্দিসদের পরিশ্রম, মুহাদ্দিসদের লেখালেখি, মুহাদ্দিসদের গবেষণার পাল্লা ভারী হবে। এবং মুহাদ্দিসদের এই পরিশ্রম দুনিয়ার মানুষ কল্পনা করতে পারবে না। কি কঠিন, কি ভয়ঙ্কর, কি ভয়াবহ পরিশ্রম। একমাত্র যার হাদিস শাস্ত্র সম্পর্কে জ্ঞান আছে সেই ধরতে পারবে। লক্ষ লক্ষ হাদিস, লক্ষ লক্ষ হাদিসের লক্ষ লক্ষ রাবী, ওই লক্ষ লক্ষ রাবীর জন্মস্থান, মৃত্যুস্থান, জন্মসাল, মৃত্যুসাল, ওই লক্ষ লক্ষ রাবী কার থেকে হাদিস শুনেছে, কার থেকে শোনেনি, তার থেকে কে শুনেছে, তার থেকে কে শোনেনি, সে ভালো না মন্দ, তার স্মৃতিশক্তি মজবুত না দুর্বল, তার চরিত্র কেমন, সব কিছু হাদিস তো জমা করেছে। লক্ষ লক্ষ রাবীর জীবনীও মুহাদ্দিসরা তাদের বইয়ের পাতায় জমা করে দিয়ে চলে গেছে, যারা হাদিসের বর্ণনাকারী। শুধু তাই নয়, একটা হাদিস যাচাই করার ক্ষেত্রে মুহাদ্দিসরা যে কোষ্ঠী পাথর দিয়ে হাদিস যাচাই বাছাই করে, এই কোষ্ঠী পাথর দিয়ে হাদিস যাচাই বাছাই করা মানুষের পক্ষে সম্ভব নয়। একমাত্র ওই যুগের মুহাদ্দিসদের পক্ষে সম্ভব হয়েছে, মানুষের পক্ষে সম্ভব নয়। তারা যখন একটা হাদিস, যেমন আমি একটা হাদিস বর্ণনা করলাম, আমার হাদিস যদি মুহাদ্দিস যাচাই করতে চায় তাহলে কি করবে? একজন মুহাদ্দিস আমার হাদিসের উপর এমনি হুকুম লাগিয়ে দিবে? এত সহজ না। একটা মুহাদ্দিস দেখবে আব্দুল্লাহ কোথায় কোথায় পড়েছিল, ওর কয়টা ক্লাসমেট ছিল, ওর কয়জন টিচার ছিল, ওর কয়জন ছাত্র ছিল। এবার আমার যতজন ক্লাসমেট আছে সব ক্লাসমেট যত হাদিস বর্ণনা করেছে সব হাদিস জমা করবে, আমার হাদিস জমা করবে। এবার আমার যতজন শায়েখ ছিল
তাদের হাদিস, আমার যতজন ছাত্র তাদের হাদিস জমা করার পর দেখবে আমি যে হাদিস আমার টিচার থেকে বর্ণনা করতেছি, আমার আর কয়টা বন্ধু ওই হাদিস ওইভাবে ওই টিচারের কাছ থেকে বর্ণনা করতেছে। যদি দেখে যে বাকিরা আমার মতো করে বর্ণনা না করতেছে, 50% মিলতেছে 50% মিলে না, তাহলে বলবো সাহিহুল হিফজ। যদি দেখে 60% 70% মিলতেছে, 30% 20% মিলতেছে না, তাহলে বলবে সাদুকুন খাফফাদাতুহু। যদি দেখে 90 এর বেশি পার্সেন্ট মিলতেছে, তাহলে বলবে সিকাতুন। এই যে বিশাল পরিশ্রম, তাদের মাথার সামনে একটা হাদিস আসলেই, আমি আব্দুল্লাহ একটা হাদিস বর্ণনা করলেই আজকে আমি মাক্তাবার সামেলায় দিনের পর দিন 2 দিন 3 দিন পরিশ্রম করে একটা রাবির উপর হুকুম লাগাতে পারবো, একটা হাদিসের উপর হুকুম লাগাতে পারবো, এত সহজ নয়। অথচ আহমদ বিন হাম্বলের সামনে একটা হাদিস পেশ করলে সেকেন্ডে আজকের মাক্তাবার সামেলার ক্লিকের পর ক্লিক দিও 2-3 দিনে একটা হাদিস পরিপূর্ণ তাহকিক করে কমপ্লিট করা সম্ভব নয়, এত কঠিন কাজ। অথচ আহমদ বিন হাম্বলের সামনে একটা হাদিস পেশ করলে উনি সাথে সাথেই ধরতে পারবেন এই হাদিস আল্লাহ রাসূলের হাদিস না হাদিস নয়। এর কয়জন বন্ধু কিভাবে হাদিস বর্ণনা করলো, শব্দের কোথায় পরিবর্তন আছে, কোথায় সমস্যা আছে, এরকম বাহরুল উলুম জ্ঞানের সাগর ছিলেন তারা। আর হাদিসের জ্ঞান হচ্ছে জ্ঞানের সাগর, লা সাহিলা লাহু, যার কোনো তীর নেই। সুতরাং যারা হাদিস শাস্ত্রের প্রতি অভিযোগ উত্থাপন করে, যারা হাদিস শাস্ত্রের প্রতি আঙ্গুল উঠায়, যারা হাদিস শাস্ত্রের প্রতি বাঁকা দৃষ্টিতে দেখে, এরা চিরদিন অপমানিত হয়েছে, কিয়ামত পর্যন্ত অপমানিত হতে থাকবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কোরআনকে হেফাজত করেছেন, ওই একই ভাবে মুহাদ্দিসদের দিয়ে, আহলুল হাদিসদের দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত 1400 বছরের হাদিসকে হেফাজত করেছেন। কিয়ামত পর্যন্ত হাদিসকে হেফাজত করতে থাকবেন। যে যত ষড়যন্ত্র করুক হাদিসের বিরুদ্ধে, যে যত পায়তারা করুক হাদিসের মধ্যে সরিষা ঢোকানোর, ইনশাআল্লাহ হাদিসের মধ্যে সরিষা ঢোকাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিসের খাদেম হওয়ার, হাদিসের জন্য জীবন দেওয়ার, হাদিসের জন্য লড়াই করার এবং হাদিসের প্রতি ভালোবাসা তৈরি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।